ভূপৃষ্ঠের 4 ভাগের 3 ভাগেই জল। এই জলরাশির নিচে লুকিয়ে আছে এক বিশাল অজানা জগৎ, একটি মহাসাগর যা এতটাই বিশাল যে তার আয়তন পৃথিবীর সমস্ত স্থলভাগকেও ছাড়িয়ে গেছে। এক মহাসাগর যার বুকেই হারিয়ে গেছে শত শত জাহাজ, যার গভীর অন্ধকারে বাস করে অজানা প্রাণী, আর যার তলদেশ এখনও মানুষ পুরোপুরি আবিষ্কারই করতে পারেনি। হ্যাঁ, আমরা বলছি প্রশান্ত মহাসাগরের কথা। আজ আমরা জানব এমন কিছু তথ্য যেগুলো শুনলে আপনি বলবেন, এটা শুধু জল নয়, এটা এক রহস্যময় পৃথিবী। আপনি যদি এই চ্যানেলে নতুন হন, তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। পৃথিবীর প্রায় 70 ভাগের বেশি জলে ভরা, কিন্তু তার মধ্যে মাত্র 3% হল সুপেয় পানি। বাকি 97%ই লবণাক্ত পানি, যা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সাগর ও মহাসাগরে। এই মহাসাগরগুলো শুধু বিশাল জলাধারী নয়, এগুলো প্রকৃতির শক্তি, জলবায়ুর নিয়ন্ত্রক, এমনকি আমাদের সভ্যতার ইতিহাসের নীরব সাক্ষী। এর মধ্যেই সবচেয়ে বিস্তৃত, সবচেয়ে গভীর এবং সবচেয়ে রহস্যময় হল প্যাসিফিক ওশেন, অর্থাৎ প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের আয়তন প্রায় 16,55,00,000 বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট স্থলভাগের চেয়েও বড়। এটি পূর্বে দক্ষিণ ও উত্তর আমেরিকা থেকে শুরু হয়ে পশ্চিমে এশিয়া ও অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত। মারিয়ানা ট্রেঞ্চ প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর স্থান। এখানে পানির গভীরতা প্রায় 11,034 মিটার, যেখানে সূর্যের আলো পৌঁছায় না। এমন এক জায়গা যেখানে মানুষ গেলে তাদের রক্তকণাও চূর্ণ হয়ে যেতে পারে। এমনকি বিজ্ঞানীরা বলেন, পৃথিবীর চাঁদে যাওয়া যতটা সহজ ছিল, তার থেকেও বেশি কঠিন মারিয়ানা ট্রেঞ্চে প্রবেশ করা, কেননা সেখানে অন্ধকার, চাপ এবং অজানা জিনিসের ছায়া সব একসাথে। প্রশান্ত মহাসাগর শুধু একটি বিশাল জলরাশি নয়, এটি প্রাচীন নাবিকদের রহস্যময় পথ, এটি সভ্যতার বিস্তারের অনুঘটক। মৌসুমি বাতাস, যাকে আমরা মনসুন উইন্ড বলি, সেই বাতাস এই মহাসাগর থেকেই সৃষ্টি হতো। এই বাতাসে ভর করেই চীনা, আরব, ভারতীয় নৌবহর ছড়িয়ে পড়ত এক দেশ থেকে অন্য দেশে। এই মহাসাগরের বুকে আবিষ্কৃত হয়েছে হারিয়ে যাওয়া দ্বীপ, অজানা আদিবাসী, এমনকি এমন কিছু প্রাকৃতিক ঘটনা যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনও নেই। প্রশান্ত মহাসাগরের তলদেশে এমন অনেক জীবজন্তুর সন্ধান মিলেছে যাদের আগে কোনোদিন মানুষ চোখে দেখেনি। এই প্রাণীগুলোর কিছু নিজের শরীরে আলো জ্বালাতে পারে, আবার কিছু এতটাই গভীর জলে থাকে যে সেখানে এক ধরনের ভুতুরে নিস্তব্ধতা বিরাজ করে। কিছু প্রাণীকে দেখে মনে হয় তারা অন্য গ্রহের, আবার কিছু এত বড় যে তাদের শুধু ছায়া দেখা যায়, পুরো দেহ না। বিজ্ঞানীরা মনে করেন প্রশান্ত মহাসাগরের মাত্র 20% এখনও আবিষ্কৃত হয়েছে, অর্থাৎ 80% এখনও অজানা। এ মহাসাগরের চারপাশে বিস্তৃত রিং অফ ফায়ার। এটা এমন একটি এলাকা যেখানে পৃথিবীর 75% আগ্নেয়গিরি এবং 90% ভূমিকম্প সংঘটিত হয়। এই অঞ্চলে প্রতিদিন গড়ে 20-25টি ভূমিকম্প হয়, আর প্রায় সব বড় সুনামির উৎস এই অঞ্চল। 2004 সালের ইন্দোনেশিয়ার সুনামি, 2011 সালের সুনামি, সবই জন্ম নিয়েছিল এই ভয়ঙ্কর বৃত্ত থেকে। প্রশান্ত মহাসাগর যেন এক বিশাল দৈত্য যে চুপচাপ থাকতে জানে, কিন্তু জেগে উঠলে ধ্বংস অনিবার্য। এইখানেই রয়েছে এমন কিছু এলাকা যেখানে শত শত জাহাজ ও বিমান হারিয়ে গেছে, যেগুলোর আর কোনো খোঁজই মেলেনি। একটি বিশেষ এলাকা যাকে অনেকে প্রশান্ত মহাসাগরের ভয়ঙ্কর জোন বলে, সেটা হলো ড্রাগন ট্রায়াঙ্গল, যা অনেকটা বারমুডা ট্রায়াঙ্গলের মতো আচরণ করে। জাপানের উপকূলের কাছে অবস্থিত এই এলাকা, এখানে বহু যুদ্ধ জাহাজ নিখোঁজ হয়েছে। অনেক গবেষক এখানে প্রবেশ করে আর ফিরে আসেননি। প্রশান্ত মহাসাগরের তলদেশে আবিষ্কৃত হয়েছে এমন কিছু গঠন যেগুলো দেখে গবেষকরা বিস্মিত। ইয়োনাগুনি মনুমেন্ট নামে একটি রহস্যময় কাঠামো জাপানের উপকূলের কাছে জলের নিচে পাওয়া গেছে, যাকে অনেকে বলেন প্রাচীন এক ডুবে যাওয়া শহরের ধ্বংসাবশেষ। এই বিশাল পাথরের ধাপ ও সিঁড়ি দেখে মনে হয় মানুষই এটি তৈরি করেছে হাজার হাজার বছর আগে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কারা বানিয়েছিল, কবে আর কি কারণে এই শহর সমুদ্রগর্ভে হারিয়ে গেল? বিজ্ঞানীরা দ্বিধায়, এটা প্রকৃতি নাকি প্রাচীন কোনো হারানো সভ্যতা? প্রশান্ত মহাসাগর শুধু পৃথিবীর বৃহত্তম মহাসাগর নয়, এটা এক রহস্যময়, বিপজ্জনক ও বিস্ময়কর জগৎ। একটা প্রশ্ন থেকে যায়,
এই বিশাল জলরাশির নিচে আমরা কতটুকুই বা জানি? সত্যি বলতে গেলে এটা যেন এক অন্য পৃথিবী, যেখানে আজও প্রতিদিন জন্ম নিচ্ছে রহস্য আর হারিয়ে যাচ্ছে অনেক উত্তর। আপনার মতে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে অদ্ভুত বা ভয়ঙ্কর দিক কোনটি? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগার মতো হলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন আরও রহস্যময় ভিডিও পেতে জ্ঞানগ্রহ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।